পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। এই খবর প্রকাশের পরেই দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরান খানের ডান চোখে মাত্র 15% দৃষ্টি অবশিষ্ট রয়েছে বলে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 14 ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হবে। ইমরান খানকে তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রত্যেক বন্দীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সরকারের দায়িত্ব। আমি বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানাই এবং পিটিআইকে ভিত্তিহীন প্রচারণা না চালানোর অনুরোধ করছি। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইমরান খানের চোখের চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পরীক্ষা করবেন। এই বিষয়ে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়া হয়েছে। গত 12 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ইমরান খানের ডান চোখে মাত্র 15% দৃষ্টি অবশিষ্ট রয়েছে। এই খবর প্রকাশের পর পিটিআই ও তাদের মিত্ররা ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। টানা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। তাদের দাবি, ইমরান খানকে দ্রুত উন্নত হাসপাতালে নেওয়া হোক। এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টিটিএপি চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাই। পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেন পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান, সাবেক স্পিকার আসাদ কায়সার সহ দলের অন্য নেতারা। পিটিআই এর জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার বলেন, সরকার হাসপাতালে নেয়ার কথা বলেছে, এটি ভালো সিদ্ধান্ত। তবে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া এবং মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসককে রাখার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম পার্লামেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। বিরোধী জোট তেহরিক তাহফুজ আইনি পাকিস্তানের প্রধান মাহমুদ খান আচাকজাই বলেন, ইমরান খানকে তার পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে চিকিৎসা দিতে হবে, তা না হলে আন্দোলন চলবে। টিটিএপি মুখপাত্র আখুনজাদা ইউসুফজাই বলেন, ইমরান খানকে হাসপাতালে নেওয়া আমাদের নীতিগত দাবি। যদি তাকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়, আমরা তা মেনে নেব না। এছাড়া মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসককে রাখারও দাবি করছি। এদিকে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, ইমরান খান ও পরিবারের মধ্যে ফোন আলাপের ব্যবস্থা করা হয়েছে এবং তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার সদিচ্ছার কথা জানিয়েছে। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে এত দেরি কেন হচ্ছে?